পর শাহে ইয়েমেন ফকিরকে তার জায়গায় সিংহাসনে বসালেন। তার মাথায় মুকুট পরালেন এবং তাকে সালাম দিলেন। তারপর তিনি সেখান থেকে চলে গেলেন। ফকির রাজা প্রধানমন্ত্রীর দিকে তাকাল। তার গোফে তাও দিল এবং লম্বা দাড়িতে হাত বুলাল। তারপর তাকে আদেশ দিল, হে প্রধানমন্ত্রী, তুমি তৎক্ষণাৎ আমার জন্য নতুন ও রাজার মতো পোশাক সেলাই করে আমার সামনে হাজির করো। প্রধানমন্ত্রী বললেন, খুব ভালো, রাজা সাহেব, আমি এখনই দর্জিকে বার্তা পাঠাচ্ছি। এই বলে তিনি দরজার দিকে পা বাড়ালেন। কিন্তু ২-৪ পা হাঁটতেই ফকির রাজা ডাক দিল, হে প্রধানমন্ত্রী, আমি খুব ক্ষুধার্ত। আগে খাবার তৈরির জন্য বলো। প্রধানমন্ত্রী উত্তর দিলেন, রাজা সাহেব, খাবার তৈরি আছে, কিন্তু প্রথা অনুযায়ী দরবার শেষ হওয়ার আগে খাবার টেবিলে রাখা হবে না। ফকির রাজা ভ্রু তুলে বলল, দরবার শেষ করতে কি হাতিঘোড়ার দরকার? শুধু বলো যে এখন সবাই নিজের বাড়িতে যাক এবং আরাম করুক। দরবারীরা তার কথা শুনে উঠে দাঁড়াল এবং নিজেদের মধ্যে বলতে লাগল, অদ্ভুত মানুষ, না কথা বলার শিষ্টাচার আছে, না কোনো তরিকা। বসে গেল রাজা হয়ে। ফলে দরবারীরা উঠে চলে গেল, আর প্রধানমন্ত্রী ফকির রাজাকে নিয়ে খাবারের ঘরে এল, যেখানে টেবিলে নানা রকম খাবার সুন্দরভাবে সাজানো ছিল। ফকির সেগুলো দেখে উত্তেজিত হয়ে গেল। তৎক্ষণাৎ তার কম্বল খুলে একপাশে ফেলে দিল এবং দ্রুত বসে পড়ল।